কিন্তু সংসদে শুধু 71 আর জুলাই আর 90 নিয়ে আলোচনা করলে হবে না। আমার দেশের কৃষকের হাজার হাজার একর জমির ধান আজকে বন্যায় ভেসে যাচ্ছে, বৃষ্টিতে ভেসে যাচ্ছে। আমার শ্রমিকরা আজ এক বেলা ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা পাচ্ছে না। তা নিয়ে কথা বলুন। আমরা বলতে চাই, সংসদ জনগণের ট্যাক্সের পয়সা চলে। এই সংসদে বসে কোন নেতার গণকীর্তন আমরা দেখতে চাই না। আমরা জনগণের কথা শুনতে চাই, জনগণের বক্তব্য শুনতে চাই। আজকে আপনি বাংলাদেশের সর্বত্র গ্রামে গঞ্জে এক সপ্তাহ পর্যন্ত আজকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজকে এসএসসি পরীক্ষা চলছে সারা বাংলাদেশে, কোমলমতির ছেলেমেয়েরা আজকে পড়ালেখা করতে পারছে না। এই ব্যাপার নিয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। নতুবা মনে রাখবেন, যদি আমার শ্রমিক জনতা মাঠে নেমে আসে, তারা কিন্তু তাদের দাবি আদায় করে চলবে। আসুন প্রিয় ভাইরা, শ্রমিক মজলিস তার জন্ম লগ্ন থেকে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের পক্ষে কাজ করছে। আমাদের দাবি সেই অধিকার নিশ্চিত করার জন্য আসুন আগামী দিনে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ভাইরা, পয়লা মের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে সকল জনতা ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা। পয়লা মের শিক্ষা হচ্ছে, শ্রমিক দিবসের শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার শিক্ষা। আসুন আগামী দিনে রাজপথে সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে এদেশের কেটে খাওয়া মোট জনসংখ্যার অর্ধেকের বেশি জনশক্তি সেই শ্রমিক শ্রেণীকে যদি আমরা কাঙ্ক্ষিত অর্থে তাদেরকে যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না।